আমরা এই আমাদের প্রিয় মেয়রকে নির্বাচিত করেছিলাম এই গাজীপুরের সাধারণ জনগণ ভোট দিয়ে, কিন্তু আমাদেরকে অবৈধভাবে এই গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রকে অপসারণ করা হয়েছে, সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনকে অপসারণ করা হয়েছে এবং কাউন্সিলরদেরকেও অপসারণ করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। অতি তাড়াতাড়ি এই আপনার কাউন্সিলরদের সেবাটা আমরা পাই এবং মেয়রদের এই সেবাটা পাই, এটা দ্রুত ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। গত 5ই আগস্টের পর বাংলাদেশের ব্যাপক পরিবর্তন, কিছু পরিবর্তন বাড়িয়েছে জনগণের ভোগান্তি। বাংলাদেশের ক্ষমতার পালা বদলের কারণে সংসদীয় আসনের এমপিদের পর সিটি কর্পোরেশনগুলোর মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়। এরপর গত 27শে সেপ্টেম্বর দেশের 12টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদেরকেও অপসারণ করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হঠাৎ অপসারণের কারণে বেড়েছে জনদুর্ভোগ। গত 2023 সালের 25শে মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। স্বতন্ত্র প্রার্থী মেয়র জায়দা খাতুন ও কাউন্সিলরদেরকে অপসারণের কারণে কেমন কাটছে গাজীপুরবাসীর জরুরি সেবা জানতে গিয়ে গাছিক 39 ও 41 নং ওয়ার্ডে গিয়ে জানা যায়, আমি কাউন্সিলর অফিসে আসছি। আমার মেয়ে এবং ছেলেদের সার্টিফিকেটে আমার ভোটার আইডি কার্ডে হইলো ইদিয়া, ইসমাইল হোসেন, ইসমাইল হলো ইদিয়া, সার্টিফিকেট হলো আইদিয়া। এটার জন্য আমি নির্বাচন কমিশনের কাগজপাতি জমা দিছি। এখন একটা প্রত্যয়ন পত্র লাগবে কাউন্সিলরের কাছে। আমার ইমার্জেন্সি, এই জন্য আমার মেয়ে পিএইচডি করার জন্য পাসপোর্ট করতেছে, কিন্তু ওইটা আটকে দিছে। এখন আইসেন তো, এখন কাউন্সিলর নাই। এখন আমার কি করণীয়, কোথায় গেলে আমি এই কাগজটা সমাধান করতে পারবো? আমার তো আছে 39 নম্বর ওয়ার্ড আমাদের এটা, আমরা ভোট দিয়েই তো নির্বাচন করছি। এই কাগজটা তো না হইলে যেমন আমার খুব সমস্যা, আমার মেয়ের পাসপোর্ট করতে পারতেছি না, ও পিএইচডি করার জন্য ওর দাবাই বিদেশ থাকি। ওই আগামী সপ্তাহের মধ্যে আমি অনেক জায়গার মধ্যে আছি। আমার ছেলের আপনার চাকরির জন্য আপনার ওই যে অবিবাহিত সনদপত্র লাগবে। এখন আমরা তো আইসা এই যে আজকে ধরেন 3-4 দিন ধরে আমরা ঘুরতেছি, হয়রানি হইতেছি। চাকরির জন্য কি অবিবাহিত সনদ লাগে? হ্যাঁ, অবিবাহিত সনদ আমার ছেলের প্রয়োজন আছে একটা, এই জন্য আমরা আসছি, ঘুরতেছি। এখন আপনার এই যে পাইতেছি না কাউন্সিলর আজকে নাই। এটা তো আমাদের মতো সাধারণ মানুষের হয়রানি করা হইতেছে, এগুলো তো আর কিছু না। এগুলো আমরা আমাদের মতো গরিব মানুষকে হয়রানি করা হইতেছে। এগুলো তো আমাদের একটা দরকার। যেমন ধরেন বাড়ির কাছে ছিল, আমরা আসমু নিমু নিয়ে যাবো। এখন একটা কাউন্সিলর যদি না থাকে আমরা কই যাবো বলেন, কার কাছে যাবো, কোথায় গেলে এটা আমরা পাবো? আমাদের সমাধান কি? আমাদের একটা সমাধান দেখ। যারা এগুলো করছে তাদের একটা সমাধান তো চাই আমরা, আমাকে তো একটা সমাধান দেখ। আমরা কেন ভুক্তভোগী হবো? আমরা তো ভুক্তভোগী হইতেছি। আমার মতো এরকম তো আরো শত শত লোকে যে আসতেছে, আপনারা দেখতেছেন গুইরাজ গেল সবাই। এটা তো আমাদের মতো মানুষের তো এটা প্রত্যাশা করি না। এগুলো তো মানে আমাদেরকে একটা টর্চার করা হইতেছে, মানসিকভাবে আমাদের প্যারেশানে রাখা হয়েছে। যেমন ধরেন আজকে আমার একটা আপনার আমার একটা মেয়ে হয়েছে, আমি একটা যে আপনার জন্ম সনদ মইডো আমরা পারতেছি না। আমরা কোথায় যাবো, কি করবো? গরিব মানুষ কি জয়দেবপুর যাইতে পারবো, ওই জায়গায় যাইতে পারবো ভাড়া দিয়া বলেন? এগুলো তো আমাদের হয়রানি করা হইতেছে, এগুলো তার কিছু না। কাউন্সিলর অফিসে আমার একটি ওয়ারেশন সার্টিফিকেট লাগবে। এখন আসার পর শুনলাম কাউন্সিলর নাই। আমাদের তো অনেক কষ্ট হয়ে দাঁড়ায় গেছে এই ব্যাপারে। কারণ আমরা তো জনপ্রতিনিধির কাছে সবসময় আশাবাদী যে আমরা এই টুকিটাকি কাজের জন্য সে আমাদের দেবে, আমরা এই আশায় তারা নির্বাচিত করছি। এখন তো আমরা সব কিছু হারাই গেছি। এখন আমাদের সামনে কি হবে আমরা বুঝতে পারতেছি। আমরা মনে করেন কষ্ট করে ভোট দিছি, মানে মনে করেন যাতে আমরা যদি কাউন্সিলরের বকলাইছে যদি অনেকবার যদি আইতে আমরা কিভাবে আমরা যাবো, এই জন্য আজকে আসি। এখন আমরা সেবা হইতেছি না, আমরা বুক মুখ দিয়ে কাউন্সিলর বানাইছি, এখন যাবো কোনো সেবা না পাই। আমি 39 নম্বর ওয়ার্ডের ভোটার। কাউন্সিলর অফিসে কেন আসছেন? কাউন্সিলরের অফিসে আসছি, আমাদের এই নাগরিকত্ব সনদ লাগবে, এই জন্য আসছি আর কি। গত নির্বাচনে আপনারা দেখেছেন, আপনারা সারা বাংলাদেশের যে মিডিয়া ছিল, মিডিয়ারও দেখেছে, সাধারণ জনগণও দেখেছে, গাজীপুরে একটা সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশনের। এই গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষ শর্তভাবে আমরা এই আমাদের প্রিয় মেয়রকে নির্বাচিত করেছিলাম এই গাজীপুরের সাধারণ জনগণ ভোট দিয়ে, কিন্তু আমাদেরকে অবৈধভাবে এই গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রকে অপসারণ করা হয়েছে, সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনকে অপসারণ করা হয়েছে এবং কাউন্সিলরদেরকেও অপসারণ করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। অতি তাড়াতাড়ি এই আপনার কাউন্সিলরদের সেবাটা আমরা পাই এবং মেয়রদের এই সেবাটা পাই, এটা দ্রুত ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমি এসেছি আমার ছেলের নাগরিক সনদের জন্য। আমি 3-4 দিন এসে ঘুরে গেছি, কিন্তু কাউন্সিলর সাহেবকে পাইনি। তো আমরা তো হয়রানির শিকার হচ্ছি। আর আমি আমার ছেলের নাগরিক সনদের জন্য এখানে আসলাম আজকে। প্রত্যয়নপত্র সংশোধন কিসের প্রত্যয়নপত্র? আপু মারা গেছিল, প্রত্যয়নপত্র
এখন কি সংশোধন করা যাচ্ছে না? না, আসছিলাম এর আগে, পরে কাউন্সিলর তো নাই, এটা নিয়ে ঘুরছি অনেক দিন। আচ্ছা 15 দিন ধরে, 17 তারিখে মারা গেছে, 15 দিন ধরে ঘুরতেছি। যে স্বাক্ষরটা কাউন্সিলর স্যার যে স্বাক্ষরটা করত, এই স্বাক্ষরটা তো ওনার করার এখন সুযোগ নেই, ওনাদের তো অপসারণ করা হয়েছে। এখন দায়িত্বপ্রাপ্ত সিটি কর্পোরেশন আপনার কোন কর্মকর্তাকে আপনার এই দায়িত্বটা দিবে, কাউন্সিলরদের স্বাক্ষর করার যে ক্ষমতাটা, এই দায়িত্বটা যে আসে ওনাদের নির্দেশনা মোতাবেক আমরা এইটা কারেকশন দিয়ে দিতে বুঝতে পারবো। পারছি। কতদিন লাগে কি? 4-5 দিন তো অপেক্ষা করতে হইব, আমাদের তো এখনো নির্দেশনা আসে নাই আপনার কার্যক্রম করে করা। আসল নির্দেশনা আমরা আপনাদের সেবা দিতে পারবো, কোনো সমস্যা নেই। মূলত 39 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মাসুদুল হাসান বিল্লাল, যিনি সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 41 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আমজাদ হোসেন মোল্লা, তিনিও নিয়মিত অফিস করতেন। নির্বাচনে 2 জন কাউন্সিলরই একাধিক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। কাউন্সিলরগণ না থাকায় সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন বেশিরভাগ ওয়ার্ডবাসী। 2টি ওয়ার্ডই যেন গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডের প্রতিচ্ছবি। গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে 41 নং ওয়ার্ডের কাউন্সিলর মেয়র সবারই যোগ্য ভোট দিয়ে পাশ করাইছি, যোগ্য ভোটে লিগেল ভোটে পাশ করছি। তাহলে আমাদের কাউন্সিলর মেয়র এখান থেকে সরে যাবে, এটা আমরা চাই না, আমরা তাদের চাই, আমরা তাদের দ্বারা উপকৃত হয়েছি, এই জন্য তাদেরকে আমরা চাই। আমি তো 2-3 দিন ধরে ঘুরতেছি ভাই, এই মুহূর্তে তো কাউন্সিলরদের অপসারণ করার কারণে আমাদের স্বাক্ষর হচ্ছে না। 2-3 দিন ধরে কাউন্সিলর নাই, এই কথাটা শুনতেছি। আমার তো কলেজে ইমার্জেন্সি দরকার, আমি কি করবো? নতুন সিদ্ধান্ত না আসা হয়েছে, এটা কোনো মানে হয় না। আমজাদ কাকার যদি কোনো সমস্যা থাকতো তাহলে মানতে পারতাম, আমার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য। কিন্তু এই জায়গার ভিতরে আমি 2-3 দিন ধরে ঘুরতেছি, কাউন্সিলর নাই, কাউন্সিলর নাই। কারণ কি? কাউন্সিলর না থাকার কারণ কি? আমাদের কাউন্সিলর তো কোনো সমস্যা ছিল না, আমাদের কাউন্সিলর ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট। এখন আমাদের কাউন্সিলর বাদ দেওয়ার কারণ আমি বুঝতে পারতেছি না। এখন আমাদের মেয়রও বাদ দেওয়া হয়ে গেছে, এটার কারণ কি? এই বিপুল বোর্ডে পাশ হওয়ার পরেও আমরা তো না যে এরকম না যে ওনারা সিটারি করছে বা বাটপারি করে পাশ করছে, ওনারা একদম বিপুল বোর্ডে পাশ করছে, জনগণ পাশ করেছে, তারপরে অবস্থা কেন? এটার কোনো প্রশ্নের উত্তর আছে? আমি জানতে চাই। আচ্ছা, এখন আপনার যে জন্ম নিবন্ধনের জন্য আসলে কেন সমস্যা হচ্ছে? এই জন্ম নিবন্ধনটা আমার অনলাইন করতে হইব, অনলাইন করা ছাড়া তো এখন এই বাংলাদেশের ভিতরে কোনো কিছু সম্ভব না। আমার কলেজের ভিতরে চাইতেছে, এই কলেজে 2-3 দিন ধরে আমি এইখানে ঘুরতেছি, আমি কলেজে যাইতেও পারতেছি না। কলেজে গেলেই জিজ্ঞেস করে তোমার জন্ম নিবন্ধন কোথায়, জন্ম নিবন্ধন কোথায়। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে, এটা নিয়ে আসলে তোমার অভিমতটা কি? আমার অভিমত হলো যে আমাদের মেয়র এবং কাউন্সিলর সবাইকে ফেরত দেওয়া হোক, কারণ ওনাদেরকে আমরা পাস করিয়েছি বিপুল ভোটে, ওনাদের কোনো সমস্যা ছিল না, বিদায় ওনাদেরকে শুধু বাদ করে দেওয়া হয়েছে। আমরা চাই যে ওনাদেরকে আবার ফিরিয়ে আনা হোক, ওনাদের আসনে সম্মান দিয়ে ফেরত আনা হোক। গাজীপুর সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচন হয়েছে ওটার মধ্যে অনেক ঝামেলা হয়েছিল। মেয়র জায়দা খাতুন, ওনার উপর অনেক হামলা টামলা হয়েছিল। তারপর আমরা এলাকাবাসী, তারপরে সমাজবাসী সবাই মিলে ওনার নেতৃত্বে, তারপরে ওনাকে ভালোবেসে আমরা ওনাকে বিজয়ী পাশ করেছি। তারপরে ওই আমাদের এখন বর্তমানে যে অসুবিধাটা হচ্ছে এটা আমাদের কাম্য নয়, আমরা আরো ভালো সুবিধা চাই, এইভাবে আমরা বসে থাকতে চাই না। হ্যাঁ, আমাদের কাজগুলো যাতে না আটকে থাকে, আমাদের গাজীপুরের মেয়র জায়দা খাতুনকে ফেরত চাই, আমাদের 41 নং ওয়ার্ডের আমজাদ হোসেন মোল্লা কাউন্সিলর সাহেবকে ফেরত চাই। বাসা ফাউন্ডেশন থেকে ঋণ নিচ্ছে, তো ঋণ নেওয়ার পরে উনি আমার বই নিছে, বই নিয়ে তারপরে আমার আর যে টাকা দিছি এই টাকা অস্বীকার করতেছে। কারণ আমি কাউন্সিলর সাহেবরা জানাইলাম, আমি পূর্বেতে জানাইছি, আগেও জানাইছি যে আমার বই দেয় নাই। এখন তো উনি নাই, আমি বারবার আসে ঘুরে যাইতেছি। হ্যাঁ, মানে উনি না থাকায় আমাদের তো অসুবিধা, আমরা সঠিক বিচার পাইতেছি না। আমরা তো সাধারণ জনগণ, আমরা সুষ্ঠু নির্বাচন করে আমরা আমজাদ মোল্লাকে করছি, নির্বাচিত করছি। হ্যাঁ, তো উনি তো এই জায়গায় নাই, এখন তো আমরা বারবার বুঝে যেতেছি, আমরা অনেক ভোগান্তিতে আছি, অসুবিধার মধ্যে আছি, আমরা ওনারা ফেরত চাই।